হ্যালো গাই, দেখতে পাচ্ছ আমাদের হাসান ভাই ওই পুকুরে 3-4টে মাল ফেলে দিয়েছে। কুর্নিক, তারপর গে কোড়া, তারপর গে সেনি, হাতুড়ি সব ফেলে দিয়েছে। ওখানে লেপ দিয়েছে, দেখো পচা পুকুরি। কালকে আমার লাভিয়েছিল, আজকে ওনাকে লাভিয়ে দিচ্ছি। দেখাচ্ছ ওই দেখো কি করছে, দেখো পচা পুকুরি। আজকে ফোনটা ফেলে দেবো। প্রথমে কোড়াটা উঠে গেল, কোড়াটা উঠলো, দেখতেছি আর কি ওঠে। হাতুড়িয়া হাতুড়িয়া তুমি শ্রেণী পাওয়া না। পোষা বলে দেখাচ্ছ, পাওয়ার জন্য পোছা মাল মাত্রা ফেলে তাতেই লেবেছে। হাতুড়ি পাবে না। নাকি হাতুড়ি উঠলো, শ্রেণীটা দেখি তোলো দিন কিরম পারো। কালকে তো আমি লেবে খুঁজে পালাম না। তুই তো ঘটাই খাই দিস তো। শ্রেণীটা খোঁজো। পুকুরির ধারে কাজ করা মনে করো খুব সহজ না। শ্রেণী তুমি পাচ্ছ না। সব পাওয়া যাবে। আমি গ্রামের লোকের দেখা ওই ভিডিও, যে পোষা বলে শ্রেণী খুঁজ দি আর কড়া আর হাতুড়ি খুঁজ দি লেবেছে। কালকে আমার লাভিয়ে ডেঙ্গায় দাঁড়িয়ে খুব মজা চলো নাকি। তোলো তুমি শ্রেণী তোলো, সব ময়লা, কি সব থালা বাসন এইসব। কাছি লেবেছে হাসান ভাই। দেখি আরেকটা জিনিস পাওয়া যায় কি। তালি মনে করবো যে না, সত্যি ট্যালেন্ট আছে। আর অবশ্যই তোমরা রাকিবুল পোড়ো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর হাসান ভাই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সবাই। দেখা যাক। আমি তো ফেস রিভিল ভিডিও করি না, হাসান ভাই করে। এখানে কাজ করছিলাম, এখানে বাইরে ওখান থেকে মালমাত্রা ফেলে দিয়েছে। ভাড়াটাও দেখাচ্ছ কোথা থেকে করতে হয়েছে, পানির তোলা থেকে ভাড়া করতে হয়েছে। দেখা যাক হবে না নাকি। আরে হার মেনে নাও, পারবা না তুমি, শ্রেণী খুঁজতে পারবা না। ঘটাই খাই দিস। তুমি শ্রেণী খুঁজতে পারবা না, উঠে এসো, হার মেনে নাও। ঘটাই তো তুই খাই দিস। উঠে যাচ্ছে, শ্রেণী পেলো না। আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে সব তুলে নিয়ে আসবে। দুটো জিনিস আনতে পেরেছে দেখাচ্ছ, কড়া আর হাতুড়ি, আর শ্রেণীটা পেলো না। চলো টাটা, বাই বাই।